মর্নিং, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাম্পি আর মাম্পিরিয়াল ডেইলি ব্লগসের চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসার ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আজ হচ্ছে 25শে জানুয়ারি, এখন বাজে হচ্ছে 9টা। এখন থেকে আমার ব্লগটা আমি শুরু করছি। যে বিছনা টিছনা সব গোছানো, ওখানে লেপ কম্বল সব গোছানো হয়ে গেছে। জানলা কপাট খুলে দিয়েছি, একদমই রোদের দেখা নেই। বেলা হলেও উঠতে পারে রোদ, একটু আশা আছে। কালকে তো একদমই বুঝেছিল, বৃষ্টিও হয়েছে। আজকে দেখা যাক কি হয়। এদিকে নাইটি সব ধুয়ে দিয়েছিলাম, কিচ্ছু শুকায়নি, কিন্তু হাওয়াতে হাওয়াতে জলটা শুকিয়ে গেছে। একটু রোদ উঠলে এই পাশে দিয়ে দেবো বা ছাদে দিয়ে আসবো। তোমার দাদার কাছে বাথরুমে ও আসলে আর বেরিয়েও গেছে, ব্রাশ করছে। আমি এখন রান্নাঘরে যাব, গিয়ে আগে করব জল গরম ওর জন্য, তারপরে বসাবো দুজনের জন্য 2 কাপ চা। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। এখানে আমার চা রেডি, সকাল সকাল গরম গরম 2 কাপ চা দিয়ে আজকে সকালটা শুরু করলাম। আর এখন চা খেতে খেতে দুজনে একটু গল্প আড্ডা করবো। বাইরে ভালোই রোদ উঠেছে, বেলার সাথে সাথে, বেলা বাড়ার সাথে সাথে একটু রোদ উঠছে। কালকে তো একদমই বুঝেছিল, আজকে যাবো একটু রোদের ঝিলিক দিল দেখে জামা কাপড় 4-5টা জামা কাপড় তোমাদের দাদাই আর কি, আর আমার খালি নাইটি তো ভেজালাম। ভিজিয়ে ভাবলাম কেচে ধুয়ে দেবো, ভিজিয়ে রেখে ঘর দোর ঝাড় দিলাম। আর এখনও উলিকোটার এটা সোয়েটারটা খুলিনি, এটা উলের না, বেশ পাতলা হলে কি হবে, ভালো গরম হয়, এর জন্য খুলিনি। তোমাদের দাদা গেল বাজারের ব্যাগ হাতে নিয়ে, বাজারে গেল জল আনবে, একবারে 2টো কাজ করবে। বলে তো দিলাম কি কি আনতে হবে না হবে, জানি না কখন নিয়ে ঢুকবে না ঢুকবে। সকালের টিফিনও কিচ্ছু বানানো হয়নি আজকে, বুঝলেন বন্ধুরা। মানে ঠান্ডা পড়লে যা অবস্থা হয়, কাজ করতে করতে হাত পুরো হয়ে গেছে, একদম অবাস হয়ে গেছে। এখন হাতে গুঁতো লাগলেও টের পাচ্ছি না। তো এইদিকে আমি পুঁইশাক ছিল, এই পুঁইশাকটা এনেছিলাম আমার বাড়ির দিয়ে। বাড়িতে 2-3টো ডাল দেখলাম ভালোই মিটুলি হয়েছিল, তা তুলে নিলাম, নিয়ে তারপর ডালগুলো কেটে নিয়ে আসলাম। শুটকো ডাল, কিন্তু খেতে জানি ভালো হবে, যেহেতু সার ছাড়া। তো এটাকে কেটে 2-3বার করে ভালো করে ধুয়ে নিয়ে নুন জলে ভিজিয়ে রেখেছি, পোকামাকড় থাকলে সেটা বেরিয়ে যাবে। সার ছাড়া তো পোকামাকড় সেরকম হয় না, তাও আমি যে কোনো শাক পাতা হোক না কেন, আমি ফুলকপি যে কোনো শাক বা ডাঁটা আমি নুন জলে একটু ভিজিয়েই রাখি, যাতে পোকামাকড়টা মরে যায় আর কি। আর কিছু বোতল বের করলাম, ওই যে ওগুলোকে ধোবো, ধুয়ে তারপরে জল টল ভরবো। গাগুলো তেল কাজটা হয়ে গেছে, আয়রন তো হয় না কিন্তু তেল কাজটা হয়। তো ওগুলো ধোবো, চায়ের বাসন আছে, চায়ের বাসন ধোবো, তারপরে টিফিন বানাবো। আর দেখি বড়মশাই কখন বাজার থেকে আসে আর কি বাজার নিয়ে আসে। তো এতগুলো সিঁড়ি ভেঙে এখন ফাইনালি ছাদে যাচ্ছি জামা কাপড় মেলতে। কি আর করা যাবে বলো, রোদ উঠেছে ভালো, ভাবলাম ঝটপট করে ছাদে গিয়ে মেলে দিই, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো ছাদে এসে দেখলাম ভালোই রোদ উঠেছে। এই যে পেছন দিয়ে জামা কাপড় তো বেশি নয়, অল্প কটায়, আর নিচে 2-একটা দিয়ে দিয়েছি। জামা কাপড় মেলা হয়ে গেল। যে ছাদে একটু দাঁড়িয়ে রোদ লাগাবো সেই উপায় নেই, কারণ শীতকালের বেলা তো, দেখতে দেখতে অনেকটা বেজে গেছে। রোদ দেরি করে উঠেছে যেহেতু, সেহেতু মানে 12টা বাজতে গেছে, বোঝা যাচ্ছে না। রাতটার মধ্যে তোমার দাদার কাছে বাজারে ফোন করলো, মাছ কি মাছ আনবে কি না আনবে। বলে দিলাম যে এই মাছ আনতে। ম্যাগিটাও বসিয়ে দিয়ে এসেছি, আস্তে করে গ্যাসটা দিয়ে, ও আস্তে আস্তে ম্যাগিটাও হয়ে যাবে। তারপরে সবজিপত্র কাটবো, মাছ ফাছ ধোবো, অনেক কাজ বাকি এখনও। তো এখন নিচে যাই, রোদের থেকে না যেতে ইচ্ছে করছে না, রোদ লাগাতে ইচ্ছে করছে, কিন্তু কিচ্ছু করার নেই, নিচে আমাকে যেতেই হবে, অনেক 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 কাজ বাকি এখনো। এই যে ম্যাগিও বসিয়ে দিয়ে গেছিলাম, অনেকটাই ফুটে গেছে, দেখো আস্তে দিয়ে গেছি গ্যাস, তাই ভালোই ফুটে গেছে। অনেকটাই জল দিয়ে গেছি, বেশি করেই। ওটা ভালো করে সিদ্ধ হতে লাগুক। এবার গ্যাসটা এখন একটু বাড়িয়ে দিই, সামনের মাথায় যেহেতু আছি। এদিকে জলের বোতল ধোয়া হয়ে গেছে, চায়ের বাসন যে কটা ছিল যা দিল। আর মা সেই হাঁসের ডিম দিয়েছিল, এখনও রয়েছে, দেখি কালকে করতে পারি কিনা। আছে ভাবলাম এখনও যখন এসে পারিনি, জলের যেই পটটায় যে মধ্যে আমরা জারগুলো উবুর করে দিই, ঢেলে দিই, তো জারটা ভাবছি ধোবো, অনেকদিন ধরেই ধোয়া হচ্ছে না। আর গায়ে দিয়ে উলের সোয়েটারটা খুলে ফেলেছি, কারণ এখন কাজ করতে হবে, ওইভাবে উলের সোয়েটার পরে বসে কাজ করা যাবে না। আর মাছ ফাছ ধুলে আসতে গন্ধতে জল ছিটা লাগবেই। অনেক কাজ বাকি, বলছি না, মানে সময় যে দেখতে দেখতে চলে যাবে আর কি। তো চলো কাজ বাজ সেরে নিই, তারপরে আবার পরে তোমার সাথে কথা হবে। তো মাছ চলে এসছে, আর যা যা বলেছিলাম তাই তাই এনেছে। এখানে কুমড়োটা এনেছে, কুমড়োটা খুবই সুন্দর, দেখো একদম ঠাসা কুমড়ো, কিন্তু অনেকটা বেশি হয়ে যাবে, রেখে দিতে হবে। কারণ
কম আনতে বলার কারণ কালকে যেহেতু শুক্রবার আবার থাকবো না 2-3 দিন, ওর জন্য এখানে চিংড়ি মাছ একদম পরিষ্কার করে নিয়ে এসছে, ছাড়িয়ে ছুড়িয়ে নিয়ে এসছে, শুধু ধুয়ে নেব। কাঁচা লঙ্কা নিয়ে এসছে আর কাটা পোনা মাছ নিয়ে এসছে, মানে মোটামুটি যা আনতে বলছি ঠিকঠাকই জিনিস নিয়ে এসছে। আর এদিকে আমি ম্যাগিটা নামিয়ে ভাত বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়ে এখন ঝটপট করে মাছগুলো ধুয়ে নেব। এদিকে কড়াইটা ভালো করে গরম করে নিলাম, গরম করার দরকারও পড়ে না, এই কড়াইটা তাতেই গরম হয়ে যায়। এখন তো আর সেভাবে এইটাতে রান্না করা হয় না। তো যাই হোক, চিংড়ি মাছগুলো এবার ভেজে নেবো। আমি কিন্তু চিংড়ি মাছ ভাজি না, চিংড়ি মাছ না ভেজে রান্নাটা করি, মশলার সাথে কষিয়ে দিয়ে দিই। আজকে যেহেতু মশলার কোনো ঝুটঝামেলা নেই, মানে পাইকারি রান্না করব, তার জন্য আগে চিংড়ি মাছগুলো একটু ভেজে নিচ্ছি। বেশি ভাজলে চিংড়ি মাছ আবার শক্ত হয়ে যাবে। আর এখন তো সব কিছুতেই ভেজাল থাকে, খাবারে বলো যে কোনো জিনিসেই বলো, ভেজাল ছাড়া এই পৃথিবী বা এই দুনিয়া চলবে না। আগেকার দিনের মতন সেই স্বাস্থ্যকর খাবার দাবার এখন আর পাওয়া যায় না, সব কিছুতেই ভেজাল। যাই হোক, চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে দিয়েছে, এতটাই পাইকারি কাজ করেছে, ভেতরের যে এই কালো শ্বাসটা থাকে পিঠের কাছে, নোংরাটা, ওটা পরিষ্কার করেনি। ওটা করতে গিয়ে আমার আবার অনেকটা সময় চলে গেল, জানো না। চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়েছি, কড়াইতে তেল আবার একটু গরম করে পাঁচফোড়ন সোমবারা দিয়ে দিলাম। পাঁচফোড়নটা একটু ভালো করে ভেজে নেব যাতে গন্ধটা সুন্দর আসে। দুটো কড়াই বসাতেই হলো, অনেকটা লেট হয়ে যাবে না এলে। পাঁচফোড়নটা ভাজা গেছে, আলু কুমড়োটা আগে থেকে একটুখানি ভেজে নেব। আলু আর কুমড়োটা দিয়ে দিচ্ছি। কুমড়োটা একটু বড় বড় কাটলাম, এবং তাড়াতাড়ি গলে যাবে কুমড়োটা মনে হচ্ছে। কুমড়োটা যেহেতু ভালো কুমড়ো তো, একটুখানি লবণ দিয়ে ভেজে নেব। কড়াইতে তাই লেগে যাচ্ছে, যেহেতু চিংড়ি মাছ ভেজেছি সেই তেলে আবার করা হচ্ছে। আলু কুমড়োটা একটুখানি ভেজে দেখে পুঁই শাকটা বসিয়ে দিয়েছি, নুন টুন দিয়ে একবারে বসিয়ে দিয়েছি। এর মধ্যে অন্য সময় মশলা টশলা দিই, পেঁয়াজ দিই, আদা জিরে বাটা দিই, আজকে কিচ্ছু দিই, খালি পাঁচফোড়ন দেখলেই তো পাঁচফোড়ন সোমবারে দিয়ে। দেখো কুমড়োগুলো সিদ্ধ হয়ে গেছে, কিন্তু আলু এখনও সিদ্ধ হয়নি, কখন সিদ্ধ হবে। 1:15 বেজে গেছে আজকে রান্না করতে করতে, আমার এখনও রান্না কমপ্লিট হয়নি। এটা ঢেকে দিই, আমরাতে থাকুক। এখনও রান্না সেরে উঠতে পারিনি, আর ব্যাংকেও যেতে হলো না, তোমাদের দাদা গেছে। ও মানে ফোন করে জিজ্ঞেস করলো যে ওয়াইফকে নিতে হবে না কিনা, যেহেতু আমার মানে কাজ ছিল, তো বললো না নিতে হবে না, আপনি আসলেই হবে, ডকুমেন্টসগুলো নিয়ে আসলেই হয়ে যাবে। তো সেইগুলো নিয়ে ও গেছে আর কি। তো আসুক, ও আসলেই, এখনও ঘর মোছা হয়নি, কিচ্ছু হয়নি, দেখা যাক ও আসুক, তারপরে কাজ কতটা কি মিটেছে না মিটেছে। আর এদিকে দুপাশে বসিয়ে দিয়েছি, তো মনে হয় চেষ্টা করে তাড়াতাড়ি হয়েই যাবে, দেখা যাক কী হয়। এখন বাসন ধোবো, ধুয়ে তারপরে মাছের ঝোল নামাবো, গ্যাস মুছবো। রান্নার কিন্তু শেষই নেই, যেইটুকু আপনাদের সামনে ভিডিওতে তুলে ধরি আমাদের কিন্তু সেইটুকু অ্যাকচুয়ালি ঘরের বউদের কাজ হয় না। অনেকেই তোমরা জানো, অনেকেই মানে যারা বউ বাড়ির মানে সংসারে কাজকর্ম করো তারা নিশ্চয়ই জানো যে আমাদের রান্না, ঘর ঝাড় দেওয়া, জামা কাপড় ধোয়া, সবজি কাটা, এছাড়াও অনেক কাজ থাকে যেগুলো সবসময় তো তোমাদের সামনে তুলে ধরা হয় না। তো সেগুলোও করতে হয় কাজের ফাঁকে ফাঁকে, আর যতটা পারি তোমার সাথে ভিডিও করি। আর ভিডিও করতে গেলে না অনেক কাজ হয় না তাড়াহুড়োতে, সংসারে তো অনেক কাজকর্ম থাকে, সেগুলো সব কাজ হয় না যদি আমি ক্যামেরা অন করে করতে যাই। কিছু কিছু সময় ক্যামেরা অফ করেই কাজগুলো করতে হয়, আবার কিছু কিছু সময় মনে থাকলে সেগুলোকে শ্যুট করি, কিছু সময় মনে না থাকলে সেগুলোকে আর শ্যুট করা হয় না আর কি। তো সেই হলো ব্যাপার। আজকে তো তাও একটু রোদ উঠেছে, রোদের মুখ দেখতে পেলাম। স্নান টান করে ভেবেছিলাম একটু ছাদে যাব, কিন্তু সে আর উপায় হলো না, কেননা এখনই বাজে 1:15। এরপরে কখন স্নান করে খাবো সেই চিন্তায়, তারপরে খাওয়ার পর যদি হাতে একটু সময় পাই শোয়ার আগে, তাহলে একটু ছাদে গিয়ে দাঁড়াবো আর কি। তো আমার নাকের পরে এই যেখানে একটা ফোড়া হচ্ছে, দেখো কি অবস্থা, একদম হাঁটটার পরে একটা ফোড়া হচ্ছে, প্রচণ্ড ব্যথা। আর শীতকালে না পোড়াপুরি হলে বিরক্তিকর লাগে, ব্যথা হয়।
তো চলো মাছের ঝোলটা ওইদিকে ফুটুক, দিয়ে পুঁই শাকটাও ফুটুক, তার মধ্যে আমি বাসনপত্র যে কটা আছে ধুয়ে মেজে নিয়ে কাজগুলো সেরে নিই। রুই মাছের ঝোল এখানে রেডি। কালারটা দেখে বেশ ভালোই লাগছে জানেন তো বন্ধুরা, একটু টেস্ট করেও দেখলাম, বেশ ভালোই হয়েছে, খারাপ হয়নি। প্রথমে ভাবছিলাম একটু পেঁয়াজ দেবো না, তারপর আবার একটু পেঁয়াজও দিলাম বেটে, তো দেখছি না বেশ ভালো লাগছে। এখন এর উপরেই রাখবো, তারপরে পরে খাওয়ার সময় নিচে নামিয়ে নেবো। এখানে একবারেই ঢেলে রেখেছি, দুজনের মানুষের খাবার, 4 পিস মাছ, 1 পিস মাথা আছে, 4 পিস না সরি 5 পিস মাছ আছে, 1 পিস মাথা আছে, জন্য এক বাটিতেই ঢাললাম। এখানে আছে পুঁই শাক, কুমড়ো দিয়ে, আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে করেছি, আর এখানে আমার জন্য 1 পিস মাছ ভাজা, এই হলো ভাত। আজকে সব কিছুই আমার কমপ্লিট হয়ে গেছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন একটু ছাদে আসলাম। রোদ সেরকম নেই, কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে। গোটা সিঁড়ি ভেঙে আসতে যে আমার কী অবস্থা হচ্ছে, ভাবলাম যাই একবারে জামা কাপড়গুলো আছে সেগুলো তুলে নিয়ে আসি, আর রোদ লাগিয়ে কাজ নেই। মনে হয় নাইটি শুকিয়ে গেছে, হ্যাঁ নাইটি শুকিয়ে গেছে। তোমাদের দাদার মোজাটা হালকা একটু ভেজা আছে, সোয়েটারটা হালকা ভেজা। ম্যাক্সিমাম বাড়ির ছাদের দিয়ে জামা কাপড় তোলা হয়ে গেছে, আর যাদেরটা রোদ লাগছে তো লাগছে, হালকা রোদ আছে, এখন সেরকম আর রোদ নেই। তো এখন নিচে যাব, নিচে গিয়ে ব্ল্যাঙ্কেটের তলায় ঢুকবো, একটু ঘুম দেব, তারপরে সন্ধ্যাবেলা উঠে যাব, তারপরে যা যা কাজ। আর তো সেরকম কিছু নেই সারাদিনে, এই টুকিটাকি। তো এখন আবার রোদ উঠলো, দেখো তখন রোদটা পড়ে গেছিলো হট করে, এখন আবার একটু রোদ উঠেছে। ইচ্ছা করছে রোদে বসি, কিন্তু বসবো না, গিয়ে একটু শোবো। আর এই যে উলিকোটের উলের এই সোয়েটারটা পরে নিলাম, এটা পরেই কম্বলের তলায় যাব, কারণ এটা বেশ ভালো গরম হয়, পাতলা হলে কি হবে। আর বড়মশাই এখন বসে বসে টিভি দেখছেন, ও শোবে, একটু বিশ্রাম নেবে, তারপরে আবার বেরোবে। ছাদের পরে আসলে না কি সুন্দর ভালো লাগে, চারিদিকে ফুল গাছ, কি সুন্দর একটা ওয়েদার। তো চলো জামা কাপড় তুলে নিয়ে নিচে যাই, খাও, বুক বুক করে লাভ নেই। আজকে আর ভাঁজ করবো না, নিচে গিয়ে ভাঁজ করবো, এগুলো সব ভিজাই রয়েছে। আজকে বেশ ভালোই খেলাম, পুঁই শাকটাও ভালো হয়েছিল, মাছের ঝোলটাও বেশ টেস্টি হয়েছে। রাতের বেলাতে কোনো ঝামেলা নেই রান্নাবান্নার কিছু। চলো নেওয়া হয়ে গেছে, নিচের দিকে যাই। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে 7:15 মতন, রেডি হয়ে গেলাম, একটু যাবো হচ্ছে স্টেশন মার্কেটের দিকে, কিছু কাজ আছে তার জন্য, তারপরে যাবো দিদি বাড়িতে। তো তোমাদের দাদাও রেডি, আমিও রেডি, রান্নাঘরের জানালাটা দিয়ে দিলাম, আর এই যে এই কালো কুর্তিটা পরলাম, তার উপরে এই সোয়েটারটা, আর ব্যাস আর কিচ্ছু লাগে না। আর ভালো সোয়েটার ফোয়েটার বের করে পরার মতন সেরকম, বাজারে যাব এখান থেকে একটুখানি, এর জন্য ভালো কিছু বের করে পরিও না, কারণ আমার একটু আবার পিটপিটানি স্বভাব আছে রাস্তাঘাটে। তো চলো বেরোই, তারপরে আবার পরে কথা হবে। তো বাড়ি থেকে বেরিয়ে আসলাম, বেরিয়ে অনেকটা এসে কিছুটা একটু কাজ ছিল সেটা সেরে তারপরে এই যে স্টেশনে, দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে পিন্টু দার মোমোর দোকান, তোমরা যারা অনেকে ইউটিউবে দেখেছো বা ফেসবুকে দেখেছো, খুব নামকরা একটা দোকান, খুব ভালো ফেমাস, খুব সুন্দর মোমো বানায়, অনেক কিছু স্টাইলের মোমো বানায়। তো এখান থেকে 1 প্লেট মোমো অর্ডার করলাম, দহি মোমো। তো খেতে খুবই টেস্টি ছিল, আর চটপাটা, মানে টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এরকমই খেতে ছিল। তো খেতেও তো দারুণ হয়েছিলো। তোমার 6 পিস দিয়েছিল, 6 পিসের দাম 50 টাকা, মানে বুঝতে পারছো। তো যাই হোক, এই যে নিয়ে বসে আছি, এখন খাচ্ছি। তোমার দাদা তো খাবে না বললো, তো খেয়ে দিয়ে তারপরে দিয়ে গেলাম দিদির বাড়িতে, একটু ওখানে সবাই মিলে বসে একটু গল্প আড্ডা করলাম। দিয়ে যে দিদি এখন সেলাই করছে, তো ওখানটায় বসে বসে অনেকটা সময় কাটিয়েছি। এই যে তোমাদের দাদা বসে আছে নিচে, দিদিদের একটা গদি পাতা আছে, তো সেখানটায় আর কি বসে বসে সবাই গল্প টল্প করছিলাম। এখানে জামাইবাবু বসে আছে, আর কেউ সেরকমভাবে ঘরে নেই, আমরা এই কজন ব্যক্তি আর কি ঘরের মধ্যে বসেছিলাম। তো এখন গল্প টল্প করে তারপরে বাড়ির দিকে রওনা দেব। বাড়িতে এসে এতটা লেট হয়ে গেছিলো,
তারপরে ঝটপট করে আবার তাড়াতাড়ি করে ভাতটা গরম বসিয়ে দিলাম। এদিকে ভাত গরম বসিয়ে দিয়েছি, এদিকে জল গরম বসিয়ে দিয়েছি। যেহেতু তোমাদের দাদার একটু দাঁতের সমস্যা প্রবলেম আছে, তো তার জন্য জল গরম করে ওকে দিতে হয়। রাতের বেলাতেই দিই, দিনের বেলাতে খায় না। তো এইদিকে তরকারিটাও গরম করব, তারপরে আর কি খেতে যাব, অনেকটা রাত হয়েছে। তো খাওয়া দাওয়া ফাইনালি কমপ্লিট হলো। আর এসে জামাকাপড় চেঞ্জ করিনি, আগে খাওয়া দাওয়াটা সেরে নিয়ে তারপরে জামাকাপড়টা চেঞ্জ করলাম। অনেকটা রাত হয়ে গেছিলো, ওর জন্য লেট করিনি। আগে খাবার দাবার গরম করলাম, খেলাম। খেয়ে উঠে এদিকে গ্যাস ট্যাস মুছলাম, যেহেতু খাবার গরম করেছিলাম সব ছিটে ছিটে পড়েছিল। আর বাসন কাসনও ধুইনি, ধুতে ইচ্ছা করছে না। কালকে সকালবেলা উঠে ধোয়াধুয়ি করবো, নাহলে বেলা হলে ধোবো, কোনো ব্যাপার নেই। কেন এগুলো আমার সাথে সাথে লাগার জিনিসও নয়, একটু বেলা হলেই করলেই হবে। যেগুলো লাগার জিনিস সেগুলো ধুয়ে গুড় করে রেখেছি গামলাতে। তো হাত মুখও ধোয়া গেছে, নাইটিও ছেড়ে চেঞ্জ করে নিয়েছি। এখন শুতে যাব। শুলেই যে অবশ্য ঘুম আসবে সেটা নয়, ঘুম আস্তে আস্তে একটার কাছাকাছি। কিছু ভিডিও এডিটিংয়ের কাজ আছে, সেগুলো সারবো, তারপরে ঘুমাবো। তোমাদের দাদা বিছনাও করে দিয়েছে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে কাল আর একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তো সবাইকে জানাই গুড নাইট, টাটা, শুভরাত্রি। তো এখন এই ঘরে লাইটটা জ্বলবে, শুধু বারান্দার লাইটটা অফ করবো, করে গিয়ে শোবো।